দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, রাত 2:17 অভিশপ্ত লিফট। কলকাতার একটি নতুন 18 তলা অ্যাপার্টমেন্টের সুবর্ণ রেসিডেন্সি। বিল্ডিংটি দেখতে আধুনিক, কিন্তু সবাই একটি নিয়ম জানে, রাত 2:17 কখনো লিফটে উঠবে না, কারণ সেই সময় লিফটটি নিজে থেকেই 13 তলায় চলে যায়। অদ্ভুত বিষয় হলো, বিল্ডিংয়ে কোনো 13 তলা নেই, 12 পর সরাসরি 14। নতুন সিকিউরিটি গার্ড অর্ণব এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। এক ঝড়ের রাতে ঠিক 2:17 সে সিসিটিভিতে দেখে খালি লিফট নিজে থেকে উপরে উঠছে। কয়েক মিনিট পরে স্ক্রিনে দেখা যায় একটা সাদা শাড়ি পরা মহিলা লিফটে ঢুকলেন, কিন্তু বিল্ডিংয়ে কেউ তাকে ঢুকতে দেখেনি। অর্ণব লিফট থামাতে যায়, দরজা খুলতেই দেখে ভেতরে কেউ নেই, শুধু ভেজা পায়ের ছাপ লিফট থেকে বেরিয়ে করিডোরে অন্ধকারে মিলিয়ে গেছে। সেই রাতের পর থেকে অর্ণব প্রতি রাতে 2:17 একটি ফোন কল পেতে শুরু করে। ওপাশে শুধু একটি বাক্য বলে, লিফটটা ধরে রাখো, আমি এখনো নামিনি। ধীরে ধীরে জানা যায় 10 বছর আগে এই বিল্ডিং তৈরি হওয়ার সময় 13 তলার নির্মাণস্থলে এক গর্ভবতী মহিলা লিফটে মারা যায়। তার মৃতদেহ 3 দিন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। কিন্তু গল্পের আসল ভয় তখনই শুরু হয় যখন মৃত মহিলার নাম এখনো প্রতি মাসে বিল্ডিংয়ের ভিজিটর রেজিস্টারে নিজে থেকেই লেখা পড়ে। আর যেই সেই নাম কাটার চেষ্টা করেছে, সে 7 দিনের মধ্যে নিখোঁজ হয়েছে। শেষ রাতে অর্ণব সত্যটা জানতে 2:17 লিফটে ওঠে। লিফট আবার 13 তলায় থামে। দরজা খুলতে সে দেখে একটি সম্পূর্ণ ফ্লোর, যা বাস্তবে থাকার কথাই নয়। চারিদিকে অন্ধকার, দেওয়ালে শত শত হাতের ছাপ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা। তিনি ধীরে ধীরে বললেন, আমি একা নই। তার পিছনে অন্ধকার থেকে একে একে বেরিয়ে আসে সেই সব মানুষ যারা গত 10 বছরে নিখোঁজ হয়েছিল। পরের দিন সকালে পুলিশ শুধু খালি লিফট খুঁজে পায়, অর্ণবের কোনো খোঁজ মেলেনি। কিন্তু আজও রাত 2:17 বাজলে লিফটের ডিসপ্লেতে 1 সেকেন্ডের জন্য একটি সংখ্যা জ্বলে ওঠে, 13। রাত 2:17 লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অর্ণব অনুভব করলো লিফট উপরে উঠছে, কিন্তু ডিসপ্লেতে কোনো তলার সংখ্যা নেই। কয়েক সেকেন্ড পর হঠাৎ লাল রঙের জ্বলে উঠল, 13। একটি বিকট শব্দে দরজা খুলে গেল। সামনে যা দৃশ্য, তা কোনো বাস্তব বিল্ডিংয়ের সংখ্যা হতে পারে না। লম্বা অন্ধকার করিডোর, ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে, দেওয়াল জুড়ে অসংখ্য হাতের ছাপ, দূরে কোথাও একটি শিশুর কান্না শোনা যাচ্ছে। অর্ণব টর্চ জ্বালাতেই আলো বারবার নিভে যেতে লাগলো। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি এসেছো, এবার সত্যিটা দেখে যাও। অর্ণব সাহস করে সামনে এগোলো। একটি ঘরের দরজা খুলতেই সে দেখল 10 বছর আগে সেই নির্মাণ কাজ যে এখনো চলছে। শ্রমিকরা কাজ করছে, কিন্তু সবার মুখ ঝাপসা। তারপর এক মুহূর্তে দৃশ্য বদলে গেল। একটি ভাঙা লিফটের দরজা, এক গর্ভবতী মহিলা সাহায্যের জন্য চিৎকার করছেন, কেউ এগিয়ে আসছে না। পরের মুহূর্তে তিনি লিফট থেকে পড়ে গেলেন। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। মহিলার কণ্ঠ আবার শোনা গেল, আমাকে কেউ বাঁচায়নি, আমার মৃত্যুর সত্যিটা লুকিয়ে দিয়েছিল। এরপর করিডোরে অন্ধকার থেকে এক একে বেরিয়ে এলো বহু মানুষ। তাদের মুখ ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো। অর্ণব বুঝতে পারল এরা সেই সব মানুষ যারা বছরের পর বছর ধরে এই লিফটের অভিশাপে নিখোঁজ হয়েছে। হঠাৎ সব আত্মা একসঙ্গে অর্ণবের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ঠিক তখনই অর্ণবের মনে পড়ল গ্রামের এক বৃদ্ধ পুরোহিত তাকে একটি ছোট্ট রুদ্রাক্ষের মালা দিয়েছিল। সেই মালাটি শক্ত করে ধরে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো। লিফটের ভেতরে প্রবল কম্পন শুরু হলো। চারিদিকে সাদা আলো ছড়িয়ে পড়ল। সেই মহিলার মুখে প্রথমবারের মতো শান্তির ছাপ ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, সত্য প্রকাশ পেয়েছে, এবার আমাদের মুক্তি দাও। এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ পুরো 13 তলা ভেঙে অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন সকাল, বিল্ডিংয়ের বাসিন্দারা দেখল লিফটের দরজা খোলা,
অর্ণব অজ্ঞান অবস্থায় ভেতরে পড়ে আছে সে বেঁচে ফিরেছিল। পুলিশ পুরনো নথি খুঁজে সত্যি জানতে পারল নির্মাণ কাজের সময় এক মহিলার মৃত্যু গোপন করা হয়েছিল। তার যথাযথ শেষকৃত্য সম্পন্ন করা হলো। এরপর থেকে আর কখনো 217 লিফটে নিজে থেকে চলেনি। বিল্ডিংয়ে আর কোনো রহস্যময় নিখোঁজের ঘটনাও ঘটেনি। কিন্তু 1 বছর পর নতুন এক সিকিউরিটি গার্ড রাতে ভিডিওতে সিসিটিভিতে দেখে হঠাৎ 1 সেকেন্ডের জন্য সব স্ক্রিন কালো হয়ে গেল। আবার ছবি ফিরতেই লিফটের ভেতরে দেখা গেল অর্ণব দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, 13 তলা কখনো হারায় না, শুধু অপেক্ষা করে পরের যাত্রীর জন্য। স্ক্রিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সেই রাতের পর নতুন সিকিউরিটি গার্ডও নিখোঁজ হয়ে যায়। আজকে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে কালকে আর এক নতুন গল্পের সঙ্গে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।